কল্পনা করুন, গ্রীষ্মের প্রচণ্ড দুপুরে বাইরের তাপমাত্রা যখন ১১০ ডিগ্রি, আপনার ঘর তখন এসি বা ফ্যান ছাড়াই একদম ঠান্ডা। কোনো বিদ্যুৎ বিল নেই, কোনো যান্ত্রিক গোলযোগ নেই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ৩,০০০ বছরের পুরনো এক হারিয়ে যাওয়া প্রযুক্তি আজ আধুনিক ইঞ্জিনিয়ারদের চমকে দিচ্ছে। কেন বড় বড় কোম্পানিগুলো এই সস্তা এবং কার্যকর প্রযুক্তিটি আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়? আজ আমরা জানব সেই সোলার চিমনি সম্পর্কে, যা আপনার ঘরকে বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিক এসিতে পরিণত করতে পারে। প্রাচীন পারস্যের ইয়াজদ শহরে ৩,০০০ বছর আগে এই প্রযুক্তি ব্যবহৃত হতো। মরুভূমির চরম গরমেও তারা বাজগিয়ার বা উইন্ড টাওয়ার ব্যবহার করে ঘরকে শীতল রাখত। ব্রিটিশরাও তাদের হাসপাতালে এটি ব্যবহার করে রোগীদের মৃত্যুর হার কমিয়ে এনেছিল, কারণ এটি বাতাসকে সব সময় সতেজ রাখে। এটি কাজ করে স্ট্যাক এফেক্ট এবং বার্নৌলি প্রিন্সিপাল অনুযায়ী। যখন সূর্যের আলো চিমনির ভেতরের কালো প্লেটকে গরম করে, তখন বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। এই শূন্যস্থান পূরণের জন্য ঘরের নিচ দিয়ে বাইরের ঠান্ডা বাতাস প্রবেশ করে। রোদ যত বাড়বে, ঘর তত বেশি ঠান্ডা হবে। আধুনিক এসি বাতাসকে শুধু রিসাইকেল করে, কিন্তু সোলার চিমনি প্রতি ঘন্টায় ৮ থেকে ১২ বার ঘরের বাতাস সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। এতে ঘরে টক্সিন বা আর্দ্রতা জমতে পারে না। এটি ১৫ বছরে ২৫ টন কার্বন নিঃসরণ সাশ্রয় করে। কেন আমরা এটি ব্যবহার করি না? আধুনিক আবাসন শিল্প সহজ সমাধানের চেয়ে এমন যন্ত্র বিক্রি করতে চায় যা বারবার নষ্ট হবে এবং আপনাকে বিদ্যুৎ বিল দিতে বাধ্য করবে। আমলাতান্ত্রিক জটিলতা এবং বিল্ডিং কোডের কারণে এই প্যাসিভ প্রযুক্তিগুলো আড়ালে পড়ে গেছে। নিজে তৈরি করার উপায়: আপনি $৫০০ মধ্যে আপনার দক্ষিণমুখী দেওয়ালে একটি সোলার চিমনি বসাতে পারেন। আর নতুন ঘর তৈরির সময় মাটির তলার পাইপের বা আর্থ টিউব এর সাথে এটি যুক্ত করলে পাবেন একদম ফ্রি জিওথার্মাল এসি। সোলার চিমনি কোনো সাধারণ চিমনি নয়, এটি আপনার বাড়ির একটি ফুসফুস যা ঘরকে শ্বাস নিতে সাহায্য করে। আমরা যদি প্রকৃতির নিয়ম মেনে চলি, তবে গ্রিডের ওপর নির্ভর না করেই আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। এই অসাধারণ প্রযুক্তিটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ স্বনির্ভর হতে পারে। আর সূর্যের তাপকে কিভাবে শীতকালে ঘর গরম করতে ব্যবহার করবেন তা জানতে আমাদের ট্রম্বে ওয়ালের ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।